আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপের আজকের ম্যাচ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। আজকের দিনের একটি ম্যাচ ছিল, সেই ম্যাচে ইন্ডিয়া 8 উইকেটের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে। টসে জিতে প্রথম ইন্ডিয়া আয়ারল্যান্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। আয়ারল্যান্ড 16 ওভারে মাত্র 96 রানে অল আউট হয়ে যায়। তো টস যে ভাগ্য, সেই ভাগ্য কিন্তু ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা সে ভাগ্যবান হয়। কারণ তাকে ভাগ্যবান বলবো এই জন্যই, সে কিন্তু আগে ব্যাটিং করলে দেখা যেত তারা এই উইকেটে কেমন ব্যাটিং করতে পারে বা কত রান নিতে পারে। কারণ ওয়ানডে বিশ্বকাপে যেটা ইন্ডিয়ার মাটিতে হয়েছিল সেটা খেলেছিল, বেশিরভাগে কিন্তু ইন্ডিয়া টস জিতে আগে অপোনেন্টকে ব্যাটিং এ পাঠায়। তখন কিন্তু ওরা বেশি একটা আহামরি রান করতে পারেনি। তারপরে ইন্ডিয়া সেই রানটা করে জিতে নেয়। তো এইবারে টি-20 বিশ্বকাপে মনে হয় আইসিসি মনে ইন্ডিয়া এরকম লাগতেছে, কারণ ইন্ডিয়া আগে টস জিতে তারপর ব্যাটিং মারা। তো আইসিসি ইন্ডিয়া এই জন্যই বললাম যে আজকে কিন্তু মাত্র একটি ম্যাচ, গতকাল দেখেছি আমরা 3টি ম্যাচ, আগামী পরশুদিন বাংলাদেশে যেদিন খেলা 8 তারিখে 4টি ম্যাচ। তো যে শিডিউলটা করা হয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে বেশি যায়। তো আমার মনে হয় আইসিসি ইন্ডিয়া যেহেতু আইপিএল খেলে এসেছে, তাদের যে বড় বড় বিগ প্লেয়ার আছে তাদেরকে সারা বিশ্ব ফলো বা লক্ষ্য করার জন্য মনে হয় আজকে একটি ম্যাচ রেখেছে। তো যাই হোক, আয়ারল্যান্ডের অধিনায়ক আর পল স্টাইলিং তারা কিন্তু প্রথমে ব্যাটিং করতে নামে ওপেনিং। তো পল স্টাইলিং কিন্তু একটি পুল করতে গিয়ে বলটা উপরে তুলে দেয়। তো সে যদি একটু দেখে শুনে খেলতো, ইন্ডিয়ার যে বলাররা তারা যদি 6টা ওভার প্রথমে খেলতো 30-40 রান নিত, তাহলে কিন্তু তারা কিন্তু একটু অ্যাটাকিং খেলছিল। তো অধিনায়ক বারবেনি সেও কিন্তু আউট হয়ে যায়, সে কিন্তু পরিষ্কার বোল্ড আউট হয়ে যায়। তারপর জুটি করে হ্যারি টেক্টর, টোকার, তারাও কিন্তু বেশি একটা ভালো করতে পারেনি। টোকার 13 বলে মাত্র 10 রান করে আউট হয়। হ্যারি টেক্টর প্রথমে 10-11 বল করে খেলে মাত্র 1 রান নেয়। তো এই আমি জানি বা আমরা জানি সে কিন্তু একটা বিগ হিটার। আইল্যান্ডের দলের 2 রাউন্ডে বা মিডল অর্ডারে বাংলাদেশের সাথে একটা সেঞ্চুরি করেছে গত বছর ওয়ানডে, তার আগেও আরেকটা সেঞ্চুরি করেছিল ওয়ানডেতে। সেই সেঞ্চুরি কিন্তু ওয়ানডে যদিও ম্যাচটা আন্তর্জাতিক টি-20 স্টাইলে করেছিল, তো আমাদের বিপিএলে কিন্তু সে খেলে গিয়েছে, ভালোই খেলেছে। সে 16 বলে মাত্র 4 রান করে। তো প্রথম স্টাইলিং যে একটা চাপ দিয়েছে বা অধিনায়ক আউট হওয়ার পরে, তারপর কিন্তু সে স্ট্রাগল করে খেলে। তো ইন্ডিয়ার মতো দলকে আপনি অ্যাটাক করতে পারবেন না। আমরা জানি বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে 120 রানে বেশি করতে পারেনি প্রস্তুতি ম্যাচে, এই সেম ক্যাটাগরির বলারে ছিল। তো হাইল্যান্ড কিন্তু মাত্র 96 রান করে অল আউট হয়ে যায় 4 ওভার আগে। তারপর কিন্তু ক্যাম্পার সে 8 বলে 12 রান করে, সে কিন্তু একটু চালিয়ে খেলতেছিল। সে আমরা জানি অ্যাটাকিং খেলে, একটি 4 একটি ছক্কা তার ইনিংসে ছিল। থাইল্যান্ড মাত্র 96 রানে অল আউট হওয়ার পরে কিন্তু ইন্ডিয়া এই রান অনায়াসে টপকাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রথম থেকে একটু চাপে ছিল, বিশেষ করে রোহিত শর্মার একটি ইজি ক্যাচ কিন্তু স্টাইলিং ছেড়ে দেয়, তার হাতের এদিক দিয়ে বলটা চলে যায়। তো সে কিন্তু স্লিপে যে কোন দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল বা কি চিন্তা করতেছিল যে আমরা এত কম রান নিলাম, কম রান নিলে এটা স্বাভাবিক চিন্তা ভাবনা আসবে, সে দেখতেও পারেনি বলটা। তো রোহিত শর্মা সে যদি উইকেটটা তখন যেত, তাহলে ইন্ডিয়ার কিন্তু আরো 4-5টা উইকেট বা 5-6টা উইকেট পড়তে পারতো। কারণ আমরা জানি বিরাট কোহলি সে কিন্তু মাত্র 1 রান করে আউট হয়ে যায় 5 বলে মোকাবেলা করে। এছাড়া ঋষভ পান্ট 26 বলে 36 রানে অপরাজিত থাকে। রোহিত শর্মা রিটার হাট হয়ে উঠে যায় 37 বলে 52 রান করে 3টি ছক্কা ও 4টি চারের সাহায্যে। সূর্যকুমার যাদব সে কিন্তু 4 বলে মাত্র 2 রান করে আউট হয়। তাদের কিন্তু 2টি উইকেট পড়ে গিয়েছে। তারপর রোহিত শর্মার ক্যাচ বা আরো একাধিক, রোহিত শর্মা তখন আউট হলে আরো একাধিক উইকেট পড়তে পারতো, কারণ সে কিন্তু 50 করেছে। তো ঋষভ পান্ট আমরা দেখেছি যে সুইপ, রিভার্স সুইপ অনেক কিছু করছে, কিন্তু রানটা কিন্তু নেওয়া অনেক কঠিন ছিল। কারণ সে 26 বলে 36 রান নেয় ঠিক, প্রথম কিন্তু 21 বলে 21, 22 বলে 22 এরকম ছিল, লাস্টে সেই রানটা করে। তো আইল্যান্ডের এটা সে কিন্তু
প্রথম আঘাত আনে বিরাট কোহলিকে উইকেটে নিয়ে। তো ইন্ডিয়া কিন্তু আজকের এই ম্যাচে জয়ের কারণে অনেক ভালো একটা পয়েন্ট পায়। তারা 12 ওভার 2 বলে জিতে মাত্র 96 রান করে। তো এই গ্রুপে কিন্তু পাকিস্তান ছাড়া পরাশক্তি আর কেউ নেই। যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ার সাথে হারবে, এটা স্বাভাবিক, কাগজে কলমে। তাও আমরা জানি ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, যেহেতু টি-20 যে কোনো রকম ফলে হতে পারে। তো ইন্ডিয়ার বেলায় আমার মনে হবে না। আমরা জানি বিশ্বকাপে তারা আম্পায়ারের অনেক ফেসিলিটি পায়, কারণ দুই একটা বিতর্কিত সিদ্ধান্ত কিন্তু তাদের পক্ষে যায়, বিশেষ করে যখন ছোট দলের সাথে তারা খেলে। আর বাংলাদেশের সাথে খেললে তার কোনো কথাই নেই। তো ইন্ডিয়া আজকের ম্যাচ জয়ের ফলে কিন্তু তাদের যে প্লেয়াররা একটু কনফিডেন্স বাড়ছে আমার মনে হয়, কারণ তারা কিন্তু 3টা মেন পেস বোলার খেলায়, শুভম দুবে আর হার্দিক পান্ডিয়া। সেই হিসাবে কিন্তু 5টা পেস বোলার হয়ে যায়। তো আমরা দেখতেছি এবারে টি-20 বিশ্বকাপ অন্য দলেরাও 4টা-5টা পেস বোলার খেলায়। তো আমাদের বাংলাদেশ কিন্তু 4টা পেস বোলার নিয়ে গিয়েছে দলে, 2টা কিন্তু ইনজুরি। যদি তারা খেলে তাও কিন্তু আমাদের ইনজুরি সংখ্যা থেকে যাবে দলে, তাও কিন্তু বাংলাদেশ সেই ইনজুরি নিয়ে খেলবে। তো আমাদের যদি ওই আরেকটা পেস বোলার দলে রাখতে পারতাম, তখন কিন্তু আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারতাম। তো এই জয়ের ফলে ইন্ডিয়া বিশ্বকাপের শুভ সূচনা করলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।